ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা দিনকে দিন বেড়েই চলেছে। সর্বশেষ হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, তাদের অধিকাংশই নারী ও শিশু। টানা ১৯ মাস ধরে চলা নিরবিচ্ছিন্ন বোমা হামলার ফলে এই মৃত্যুর সংখ্যা আরো ভয়াবহ রূপ নিয়েছে। বিশ্বজুড়ে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েন। এরই ধারাবাহিকতায় গাজায় ইসরায়েলি হামলার প্রতি যুক্তরাষ্ট্রের লাগামহীন সমর্থনের প্রতিবাদ করেন বিশ্বখ্যাত আইসক্রিম কোম্পানি বেন অ্যান্ড জেরির সহপ্রতিষ্ঠাতা বেন কোহেন। এর পরিণতিতে মার্কিন সিনেটর শুনানিতে বিঘ্ন ঘটানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একই অভিযোগে আরো ৬ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ফেডারেল স্বাস্থ্য সংস্থাগুলোর পুনর্গঠন নিয়ে সাক্ষ্য দেওয়ার সময় গ্রেপ্তারের ঘটনা ঘটে। কোহেনকে পুলিশ যখন নিয়ে যাচ্ছিল তখন তিনি বলেন, বোমা কেনার মধ্য দিয়ে গাজার নিরীহ শিশুদের হত্যা করছে কংগ্রেস, আর এর খরচ মেটাতে যুক্তরাষ্ট্রের সরকারি স্বাস্থ্য বীমা কর্মসূচির আওতা থেকে শিশুদের বাদ দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল পুলিশ এক বিবৃতিতে বলেছে, ওই ৭ জনের বিরুদ্ধে জটলা করা, প্রতিবন্ধকতা বা বিঘ্ন তৈরি এবং এক পুলিশ কর্মকর্তার উপর হামলা এবং গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে। পুলিশ বলছে, বেন কোহেনের বিরুদ্ধে শুধু জটলা করা, প্রতিবন্ধকতা বা বিঘ্ন সৃষ্টির অভিযোগ করা হয়েছে। এগুলো লঘু অপরাধ। এই অভিযোগে সর্বোচ্চ ৯০ দিনের জেল বা $৫০০ জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া হতে পারে। বেন অ্যান্ড জেরির আরেক সহ প্রতিষ্ঠাতা জেরি গ্রিনফিল্ড তাদের প্রগতিশীল আন্দোলনের জন্য সুপরিচিত। তারা গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার। চলতি মাসের শুরুতে ফক্স নিউজের সাবেক উপস্থাপক টাকার কার্লসনকে সাক্ষাৎকার দেন কোহেন। মার্কিন এই ইহুদি বলেন, ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের এমন এক অদ্ভুত সম্পর্ক আছে যার খাতিরে জাতি হত্যা চালাতে ইসরায়েলের জন্য অস্ত্র সরবরাহ করে ওয়াশিংটন। কোহেন বলেন, এই মুহূর্তে মার্কিন হওয়ার মানে হলো আমরা বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র রপ্তানিকারক। আমাদের বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী আছে। আমরা গাজায় মানুষের হত্যাকাণ্ডকে সমর্থন করি। যে কেউ গাজায় মানুষের হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করে আমরা তাদের গ্রেপ্তার করি। আমাদের দেশ তাহলে কিসের জন্য আছে? তারেক আহমেদ, কালবেলা।